তাহলে দেখো এখন যেটা করবো সেটা হচ্ছে 12 এর ক নাম্বার। তাহলে 12 এর কয়ে দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মডুলাস অফ এক্স, যখন এক্স এর মান বলছে এখানে একটা শর্ত দিয়ে দিছে যে -5 থেকে -5 এর সমান অথবা তার থেকে বড় এবং +5 এর সমান অথবা তার থেকে ছোট। তাহলে এখন আমাদের এখান থেকে আহ লেখচিত্র অঙ্কন করতে হবে এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করি, তারপর আমরা লেখচিত্র অঙ্কন করবো। তাহলে ফাংশনটা কি দেওয়া ছিল? ফাংশনটা দেওয়া ছিল হলো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মডুলাস অফ এক্স। এটা আমাদের ফাংশন, এটা হচ্ছে আমাদের মডুলাস চিহ্ন। আর এখানে একটা শর্ত দিয়ে দিছে যে আমাদের এক্স এর মান হবে -5 থেকে সমান অথবা বড় এবং এক্স থেকে এক্স বলতে 5 থেকে সমান অথবা ছোট, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এক্স এর এখানে বিভিন্ন মান বসাইতে হবে। তো এক্স এর যে মানগুলো আমাদের বসা এখানে সংজ্ঞায়িত হবে সেটা হবে আমাদের ডোমেনের মান, তাই তো। তাহলে এখন আমাদের এক্স এর মান সবকিছুই বসাইতে পারবো না, কারণ এখানে একটা শর্ত দিয়ে দিচ্ছে অলরেডি, এক্স এর মান -5 থেকে +5 এর মধ্যে হইতে হবে। তাহলে এটাই আমাদের কি, এখান থেকে আমরা ডোমেনটা ইজিলি পাচ্ছি। যে এখান থেকে এই যে আমি যদি সংখ্যা রেখে নেই, এটা হচ্ছে আমাদের 0, -5, এটা হচ্ছে আমাদের +5, এদিকে +ইনফিনিটি, এদিকে হচ্ছে -ইনফিনিটি, ঠিক আছে। এই প্রথম শর্তটুকু দ্বারা যেটা বুঝতে পারতেছি কি বলতেছে, যে -5 এক্স, তার মানে এখান থেকে বুঝতে পারতেছি যে এক্স এর মান -5 এর সমান অথবা তার থেকে বড়। তার মানে এক্স এর মান এই যে -5 এর সমান অথবা তার থেকে বড়, ঠিক আছে। তো এখানে যেহেতু সমান আছে তার মানে এই ঘরটা আমাদের অবশ্যই পূরণ করতে হবে, এটা বুঝলাম। তারপর এখানে আরেক দ্বিতীয় শর্ত যেটা বলছে যে এক্স এর মান 5 এর সমান অথবা 5 থেকে ছোট। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের কি, 5 এর সমান অথবা 5 থেকে ছোট। তাহলে এই দুটার কমন যে অংশটা, সেই কমন অংশটাই আমাদের কি ডোমেনের মান হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কমন অংশ, এটা হচ্ছে আমাদের ইয়ের মান, ডোমেনের মান। তাহলে এখানে কমন অংশ কি কি আছে, এই -5 থেকে 5 এর মধ্যে, ঠিক আছে। তার মানে এখানে দিতে পারি -5 থেকে 5, এটা হচ্ছে আমাদের ডোমেনের মান। এখন এখানে একটা জিনিস আছে, সেটা হলো আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব নাকি এখানে আমি থার্ড ব্র্যাকেট দিব, তৃতীয় ব্র্যাকেট দিতে হবে। কারণ আমরা আগের দিন বলছিলাম যে যদি মানটা আমাদের এখানে যদি এই যে আহ, নিচের যে চিহ্নটা আছে, যে সমান চিহ্নটা, এটা যদি না দেওয়া থাকতো তাহলে আমরা এখানে দিতাম -5 থেকে 5 5 পর্যন্ত, এটা হচ্ছে আমরা ডোমেনের মান। কিন্তু এখানে যেহেতু এই সমান চিহ্ন দেওয়া আছে, এটা দ্বারা বোঝাচ্ছে 5 সহ তার থেকে ছোট, এটা দ্বারা বোঝাচ্ছে 5 সহ তার থেকে বড়, এরকম কিছু, তাই তো। এর জন্য আমাদের এখানে যে দুই সমান চিহ্নটা আছে, এখানে এর জন্য আমরা থার্ড ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে আমাদের ডোমেনের মান। এখন আমাদের রেঞ্জের মান বের করতে হবে। তো রেঞ্জের মান বের করার জন্য আমরা কি করি, এই যে ফাংশনটা আছে এই ফাংশনটার মধ্যে আমরা এই ডোমেনের যে মানগুলো আছে এই মানগুলো আমরা এখানে এই ফাংশনটায় বসাবো। তাহলে ডোমেনের প্রথম মানটা হচ্ছে কত, মানে সর্বনিম্ন মানটা হচ্ছে -5। তাহলে এটা যদি আমরা এখানে বসাই, -5 মডুলাস, এটার মান আমাদের আসলে কত, 5। তার মানে ওয়াই এর মান পাইলাম হলো 5। তারপর সর্বোচ্চ যে মানটা সেটা বসাবো। তার মানে এক্স এর মান যদি আমরা 5 মডুলাস বসাই, এটা হচ্ছে 5। তার মানে আমাদের যে রেঞ্জটা 5 থেকে 5 আসতেছে। তো এটা এটা কোনো রেঞ্জ হলো, বলো দেখি। 5 থেকে 5 না, তো কোনো রেঞ্জ না, এখানে এটা যদি 5 হয় তাহলে 5 থেকে 5 মিলে একটা বিন্দু। তার মানে এখান থেকে আমাদের যে দুইটা বিন্দু পাইছি, দুইটা বিন্দু আমরা সর্বোচ্চ বিন্দু পাইছি, আমরা সর্বনিম্ন বিন্দু এখনো পাই নাই। তাহলে সর্বনিম্ন বিন্দু কিভাবে পাইতে পারি, আমি এক্স এর মান এখানে যদি 0 বসাই, কোন সমস্যা আছে? তাহলে 0 বসাইলে সেটা 0 পাচ্ছি। এই 0 কিন্তু আমাদের অসংজ্ঞায়িত না, এটা মান 0, কিন্তু 0 কিন্তু কোনো অসংজ্ঞায়িত না। যদি 1/0 হতো তখন অসংজ্ঞায়িত হতো। তার মানে এটা হচ্ছে সংজ্ঞায়িত। তার মানে এক্স এর মান এখানে আমাদের 0 বসাইতে পারি, সেটা আমাদের কি হবে, সংজ্ঞায়িত হবে, ডোমেন হিসেবে 0 কাউন্ট হইতে পারে। তাহলে এখানে আমাদের যখন এক্স এর মান আমি 0 বসাইছি, ওয়াই এর মান কত পাইলাম, ওয়াই এর মান পাইলাম হলো 0। তার মানে এখানে আমাদের যে রেঞ্জটা হবে যে 0 থেকে 5। এখানে যদি থার্ড ব্র্যাকেট, তাহলে অবশ্যই এখানে থার্ড ব্র্যাকেট হবে। এটা দ্বারা বোঝাচ্ছে যে 0 সহ এবং 5 সহ, 0 সহ এবং 5 সহ, এবং এদের মাঝের যে সময়গুলো আছে সেই সময়গুলো আছে রেঞ্জের মান। সহজ হিসাব, যেখানে এক্স এর বিভিন্ন মান বসা যাবে, কোনটা আমাদের কি সংজ্ঞায়িত হয় আর কোনটা সংজ্ঞায়িত হয় না, তাহলে এখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জের মান ইজিলি পেয়ে যাবো। তাহলে এখন যে প্রশ্ন আছে বলো। আমাদের এইখানে তো প্রশ্নে -5, ওইখানে যে চিহ্ন ওইটার নিচে একটা সমান সমান, তারপরে এইখানে যে +5 এর আগের যে চিহ্ন এর নিচে একটা সমান আছে। যদি এরকম হয় কি যে
দুটো চিহ্ন যে কোনো একটি চিহ্নর নিচে সমান না থাকে, তাহলে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব না থার্ড ব্র্যাকেট? হ্যাঁ হ্যাঁ, গুড প্রশ্ন করছো, এটা আমার আগেই বলা উচিত ছিল, আমার মনে ছিল না। যদি মনে করো যে তুমি যেটা বললা যে যে কোনো একটা আহ, একটা মনে করো সমান চিহ্ন দেওয়া আছে আর একটা সমান চিহ্ন দেওয়া নেই, এটা আছে, আমি এই সময়গুলো আগে ভালো করে দেখি, একটু কাটাকাটি হয়ে গেছে। তার মানে এখানে আমাদের দেওয়া আছে আছে -5, এখানে দেওয়া আছে 5। মনে করলো মনে করলাম যে এটা আমাদের কি সমান চিহ্ন দেওয়া আছে, এটা সমান চিহ্ন দেওয়া নেই। তাহলে এটা যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে, এখানে আমাদের থার্ড ব্র্যাকেট দিব, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আর এখানে যেহেতু আমাদের কি সমান চিহ্ন দেওয়া নেই, তার মানে এখানে আমাদের তখন আর থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। চিহ্নটা এরকম হবে, তখন একদিকে আমাদের থার্ড ব্র্যাকেট, একদিকে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, কোনো অসুবিধা নেই। তাহলে এটার মধ্যে আমাদের কি আর থার্ড ব্র্যাকেট থাকবে না, এদিকে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। বুঝা গেছে? যদি আমাদের মানটা এরকম থাকতো যে -5x, এদিকে আমাদের কি +5, দেখে এটার সাথে আমাদের কি কোনো সমচিহ্ন দেওয়া নেই, এটার সাথে সমচিহ্ন দেওয়া আছে। এদিকে যেহেতু দেওয়া নেই, এদিকে আমাদের -5 হবে। এদিকে যেহেতু দেওয়া আছে, তাহলে এদিকে আমাদের কি থার্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে এখানে 0 থার্ড ব্র্যাকেট। বুঝা গেছে? জি। যেদিকে যেরকম থাকবে সেদিকে সেরকমই দিতে হবে। এখন যদি এগুলো বুঝে থাকো, এখন আমরা যাব হলো কিসে, লেখচিত্রে। আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা হয়ে গেছে, এখন আমরা লেখচিত্রটা অঙ্কন করবো। তাহলে আমাদের যে ফাংশনটা ছিল যে f(x), এটাকে আমরা y ধরতে পারি। ফাংশনটা ছিল মডুলাস অফ এক্স। আর এক্স এর আমরা যে কোনো মান এখানে বসাইতে পারবো না, এক্স এর মান এখানে আমাদের লিমিটেড করে দিছে, যে -5 এর চেয়ে বড় বা -5 এর সমান বা বড়, তারপর +5 এর সমান বা তার থেকে ছোট। আমরা এখানে এক্স এর মানগুলো এই 5 এর মধ্যে যে সময়গুলো আছে সেগুলো আমাদেরকে এখানে বসাইতে হবে। তার মানে এক্স এর মান যদি আমি -5 দিয়ে শুরু করি, -5 ধরি, তাহলে ওয়াই এর মান কত হবে, -5 মডুলাস, তাহলে এটা হচ্ছে হলো 5। তারপর এক্স এর মান যদি আমি -4 বসাই, ওয়াই এর মান আমাদের কত হবে, ওয়াই এর মান হচ্ছে আমাদের -4 মডুলাস, এখান থেকে আমরা পাবো কত, তাহলে 4 4। 4 পাবো। তারপর হচ্ছে মডুলাস অফ -3, তাহলে ওয়াই এর মান পাবো হলো 3। আর লিখতেছি না আমি, এগুলো আমি যদি বসে দিলাম। তাহলে এখান থেকে যে বিন্দুগুলো পাইলাম, -5, এখান থেকে 5 পাইলাম, -4 পাইলাম, এদিকে -3, পেলাম। তারপর আমরা এমনিতেই বলতে পারতেছি যে এখানে -2 যদি বসে, এখানে আমরা কি 2 পাবো। এদিকে -1 বসালে এখানে 1 পাবো। আর যদি 0 বসে, তাহলে আমরা কি 0 পাবো। তাহলে এগুলো আমাদের নেগেটিভ মানগুলো নিয়ে এই সময়গুলো পেলাম। এখন যদি আমি পজিটিভ মানগুলো বসাই, অর্থাৎ এখানে যদি এক্স এর মান আমি +5 বসাই, তাহলে ওয়াই মান আসবে কত, +5 মডুলাস, তার মানে কি 5 আসবে। তার মানে এখানে যদি আমি 5 বসাই, এদিকে 5 পাবো। আর 4 বসালে 4ই পাবো, 3 বসালে 3 পাবো, তারপর 2 বসালে 2 পাবো, 1 বসালে 1 পাবো, আর 0 বসালে 0 পাবো। এই বিন্দুগুলো আমি ইজিলি পাবো, ঠিক আছে। এখন এই বিন্দুগুলো আমাদের গ্রাফে বসাইতে হবে, তাহলে আমরা কি গ্রাফটা প্লট করতে পারবো। তাহলে প্রথম যে আমি একটা স্যাম্পল আঁকাই নেই, তাহলে প্রথম যে বিন্দুটা পেলাম -5, তাহলে +5 কমা, তাহলে আমি গ্রাফটা এদিকে আঁকাই, গ্রাফটা এদিকে আঁকাই। তাহলে আমাদের এই যে প্রথম বিন্দুটা হচ্ছে -5 আর হচ্ছে 5। তাহলে আমি এখানে নামগুলো দিই, 1, 2, 3, 4, 5। তারপর দিকে 1, 2, 3, 4, 5। এদিকে আমাদের আরো অনেকগুলো আছে, এর আসার দরকার নেই। 1, 2, 3, 4, 5, এদিকে আমাদের কেমন আছে। তাহলে প্রথম যে বিন্দুটা -5,5 বিন্দু, তার মানে এক্স এর মান -5, তার মানে এই যে এক্স এর মান -5 আছে এটা, আর ওয়াই এর মান আছে এই যে 5। ওয়াই এর কিন্তু সবগুলো মানে আমাদের পজিটিভ, ওয়াই এর দেখো কোনো আমাদের নেগেটিভ মান নাই। তাহলে ওয়াই এর মানটা সবগুলো কি উপর দিকে হবে। তাহলে 5, -5 হচ্ছে বিন্দু হচ্ছে আমাদের এইটা। তারপর হচ্ছে কি কমা, এই যে -4, 4 বিন্দু, তাহলে এটা যেমন -4 আর 4 বিন্দু হচ্ছে এটা। তার মানে এই বিন্দুটা হচ্ছে 4, -4। তারপর 3, -3 বিন্দুটা হচ্ছে আমাদের এইটা। তারপর -2 এটা, তারপর যে +1, -1 এটা, আর 0 আর 0, এটা। তারপর এখানে কি +5 আর +5 দুটাই, তার মানে এক্স এর মানও +5, ওয়াই এর মানও +5, তার মানে এই যে বিন্দুটা। তারপর এখানে কি এক্স এর মানও 4, ওয়াই এর মানও 4, তার মানে বিন্দু হচ্ছে আমাদের 4 এর সাথে এইটা। তারপর এখানে 2 বসাবা, 1 বসাবা, 0 বসাবা, ঠিক আছে এরকম। তাহলে এখন যদি আমরা বিন্দুগুলো যোগ করে দিই, তাহলে আমরা গ্রাফটা পাচ্ছি। ওরে আমার বিন্দু তো একদম বাইরে দিকে চলে যায়, এখানে হাত দিয়ে এখানে তো একটু ভেজাল আছে, তাহলে তুমি গ্রাফটা এই বিন্দুগুলো দিয়ে দিবা। তো আজকে এতটুকু থাকলো, 10টা বাজে অলরেডি।